কি আসছে? আরে ভাবি কি খবর তোরা? হ্যাঁ এই রনি কেমন আছো তুই? হঠাৎ করে ভাইয়া, রনি আমাকে নিয়ে মালদ্বীপ যাবে তো, তাই ভাবলাম তোমাদের কাছে দুদিন থেকে যাই। ফোন করবো না তুমি? এই তো আছে আলহামদুলিল্লাহ। সেগুলো আমি জাস্ট বুঝিয়ে হয়ে আছে আপনি এত কম স্যালারিতে কীভাবে কাজ করেন, একটা বেটার কিছু ট্রাই করেন। আমার তো অফিসের সময় হয়ে গেছে, আমি আসি। ভাবি রুমটা কি পরিষ্কার করা আছে? হ্যাঁ মা, একদম পরিষ্কার করা আছে, তুই কোনো চিন্তা করিস না। ভাবি আরেকবার যদি একটু পরিষ্কার করে দিতে, ওরা আবার ডাস্টবিনার দিত। সমস্যা নেই, আমি আরেকবার রুম পরিষ্কার করে দিচ্ছি। আইয়া চা লাগবে? আমি আপনাকে চা করে দিই। খুব বেশি ভালো না লাগলে আপনি জবটা ছেড়ে দেন। স্যার সমস্যাটা কোথায় একটু বলতে? ভুল তো আপনার হয় নাই ভাই, ভুল যা হয়েছে আমার, কারণ আপনার নিয়োগটা আমি দিয়েছি। এই কোম্পানির যতগুলো প্রজেক্ট আর সবগুলো প্রজেক্টের পারচেজ আপনার হাত দিয়ে হয়, আপনি বোঝেন না? আমি তো শুধু এইচএস রিপোর্টটা দেখি। আপনি কোনোটাই দেখেন না। এই অফিসের কাজ যদি কেউ করে, জাকির সাহেব আর মিন্টু সাহেবই করে। জি স্যার, আমি কোনো কাজই করি না স্যার। আরে তাহলে তো বুঝতেই পেরেছেন আপনি কিছুই করছেন না। তাহলে বেশ, আপনি জবটা ছেড়ে দেন। স্যার সমস্যাটা একটু বলেন, ধরেন বুঝতে পারবো আসলে কোথায় বলুন না। কি আর ভুল হবে? আপনি যে হিসেব দিয়েছেন তার ডেবিট এবং ক্রেডিটের হাতে কোনোটা সামঞ্জস্যতা আছে? আপনার এখানে ফাইল পাঠানোর আগে মনে করে চেক করেছি। স্যার আপনি আমাকে একটু দেন, আমি আরেকবার ক্রস চেক করি। অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ফাইল আমার কাছে রিটার্ন করবেন। একটা মানুষ কিভাবে সৎ থেকে প্রতিদিন বসের ছাড়িস নেয়। এই কি শুরু করলেন আপনারা? শফিক ভাই আপনাদের কারণে বসের কাছে কতগুলো কথা শুনলো, মানুষটা বেরোয় সারতে পারলো না, আর তাকে নিয়ে শুরু করে দিয়েছেন আপনারা খোঁচাখুচি করা। নিজের সরকার কম্পিউটার যেটা করতেছেন সেটা বলেন। রফিক সাহেব কি দরকার, ফাইলগুলো ছেড়ে দেয়, কিছু টাকা কামান, আমরাও কিছু কামান, আপনি বেশি নেন। তুই সারা জীবন বসে জারি করবো ভাই, তারপর আমার সত নষ্ট করবো না, কারণ বাবার শিক্ষা। তাহলে আর কি করা, যান প্রতিদিন গিয়ে বসের কাছে ঝাড়ি খান। হ্যালো, কই তুমি? কোথায় আবার? আমি তো অফিসে। বাসার যে বিয়েতে গেস্ট আসছে, তুমি কি ভুলে গেছো? মনে থাকলো না কেন? তো বাসার ফ্রিজের যে মাছ আছে, ওটা কি তোমার বোনের জামা পেটে তুলে দেওয়া যাবে? কি বলো, বাজার আসতে যাবে না? সরি, তো আমার তোমাকে বলা উচিত, কারণ এখন তোমাকে অফিস থেকে ছুটি নিয়ে বাজারে গিয়ে বাজার করতে। কি বলো, অফিস থেকে কি হয় বেরোবো এখন? এমনিতেই বস। দীপা থেকে জেনে তোমাকে মেসেজ করে দিচ্ছি কি আনতে হবে, ঠিক আছে? চলো, শফিককে ফোন করেছিলে? হ্যাঁ মা, ও আসছে। তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি মা, জামাই তো মিনারেল ওয়াটার ছাড়া কিছু খায় না। শফিককে বলে দাও না, রাত্রে এটা মিনারেল ওয়াটার নিয়ে আসবে। আচ্ছা মা, আপনি তো বুঝতে পারেন আপনার ছেলে অফিসে জব করে, ওর তো সবকিছু ম্যানেজ করে আসতে একটু টাইম লাগবে। ভাবি, আমরা এসে কি তোমাদেরকে খুব বিপদে ফেলে দিলাম? না না, কিসের বিপদ? টাকা লাগলে বলো, রনি আমাকে টাকা দিয়ে রেখেছে। দীপা, তুমি এটা কি বললো? তুমি তো আমাদের পরিবারের মেয়ে, তাই না? তোমরা দুদিনের জন্য ঘুরতে এসেছো, আমাদের অবস্থা অতটাও খারাপ না। আমি তোমার ভাইয়াকে বলে দিয়েছি, আচ্ছা তোমার সামনে আসবে। আর ভাবি, ফ্রিজে কি চিকেন আছে? ওর জন্য চিকেন সালাদ করতে হবে। সমস্যা না, আমি তোমার ভাইকে বলে দেবো। তাই খেতে আসো। কি লুকাইলা? ওই কিন্তু না, যে টাকাটা মাসে খরচ করার কথা ছিল, সেই টাকাটা নিয়ে নিছো, তাই না? না ওই লোনের কিছু টাকা দিতে হবে না, এই জন্য নিলাম। আমি আবার তোমার কাছ থেকে লোন নিলাম, আমি কিছুদিন পর আমার এখানে। তুমি মোটে ওটা লোনের টাকা পরিশোধ করার জন্য নয়, তোমার বোনের জামাই আসছে, ওকে যাওয়ার সময় শপিং করে দেওয়া লাগবে, সেই জন্য তোমার টাকাটা নেই। কি উল্টো পাল্টা? কি উল্টো পাল্টা কথা বলতেছি? বোনের জামাই আসলে সবাই তাদের মাথায় নিয়ে তুলু তুলু করতেছে। বোনের জামাই দুপুরবেলা খাওয়ার সময় তাকে 12টা থেকে 13টা আইটেম দেওয়া লাগে। এতগুলো টাকা কোথেকে আসে? তোমার বাবা যে অসুস্থ, এটা কি মাথায় আছে? রান্না করে কি আছে না আছে কেউ জানে? তোমার বোন কখনো যায়? শোনো, আসছে তুমি কিছু করা না। একটা কথা আমরা ঠিক বলেছি, বিষয় অফিসে। হ্যাঁ বুঝতে পেরেছি, বলো। ভাই আমি কালকে চলে যাবো। ভাই তুমি থাকবো দিবি? না না ভাই, আসলে সমস্যা হয়েছে যে আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, আমার যেতেই হবে। ভাইয়া, আসলে ওর আর্জেন্ট কাজ নাই, ওর এখানে থাকতে সমস্যা হচ্ছে, ওর এসি খারাপ ঘুমোতে পারে না তো, তাই। ভাই কিছু মনে না করে একটা কথা বলি, একটা এসি লাগিয়ে দিয়ে যাই। না, বাসা বাবা তো অসুস্থ, আমরা লাগে না এসি লাগাটা। তাহলে ভাই আমরা যে রুমটাতে থাকি সেটাতে এসি লাগে। বাড়িওয়ালা একটু দেওয়া চিন্তা করে মিশে থাকে তো। সমস্যাটা বাড়িওয়ালার মাসে মাসে অনেক টাকা বিল আসবে সেটা। ভাই আমি ঘুমোতে যাচ্ছি, আমার প্রচুর ঘুম ধরেছে। ভাইয়া, ওকে কিছু গিফট দেওয়া উচিত ছিল না? তো মাথায় আছে, এটা জানতাম না যে কারো কিছু না। আচ্ছা আমি কালকে অফিসে ফিঙ্গার পাঞ্চ করে তারপরে শুটিং করে। ব্যাপারটা একটু কমছে, একটু কম ঘুমা মা, ব্যথা কমছে, ঘুমাইতেছে, ঘুমাক, রাতে উঠে। ব্যথা এখন না হয় কমেছে, কিন্তু প্রতিদিনই তো এরকম ব্যথা ওঠে। আমার তো ভয় করছে, তো ডাক্তার বলেছে খুব দ্রুত বাইরে নিয়ে চিকিৎসাটা করিয়ে ফেলতে। আমার মনে হয় দেরি করা ঠিক হবে। আমারও মনে হচ্ছে মা, দেরি করা ঠিক হবে, বোকামি হয়ে যাবে। তো তুই কেন কিন্তু বলছিস আমি জানি। এখন আমি তোকে যেটা বলবো, তুই আমার মুখের উপর কোনো কথা বলিস না। তোর বাবার যে জমিটা আছে সেটা বিক্রি করে ফেল। তোর বাবাই যদি না থাকে তাহলে জমিটা আমি কি করবো বল? মা, আমার শেষ সম্ভব, তো কষ্ট করে জমিটা কিনছে, বারবার খেলে জমি বিক্রি করার কথা। আমি একটা দেখি, আমি ব্যবস্থা করি। সবই তো বুঝলাম, কিন্তু 5 লাখ টাকা জোগাড় করা তো নিশ্চয়ই মুখের কথা। তুই ইচ্ছে করলে 5 লাখ টাকা জোগাড় করতে পারবি না, সেই জন্যই বলছিস। আর অপেক্ষা করে কি করবি? যদি সময় শেষ হয়ে যায়, অপেক্ষা করতে চাচ্ছিস কর, এরপর যদি কিছু হয় তখন বুঝিস। এটা কি দিয়েছেন আপনি? কেন ভাই? ভুল দিচ্ছেন, প্রোডাক্ট রেট মার্কেট রেট থেকে অনেক বাড়াই দিচ্ছেন, ঠিক করে দেন। ঠিক ভাই, ঠিক ভাই, একটু ইগনোর করেন। মার্কেট রেট বসানোর দায়িত্ব আমার, আপনার কাছে শুধু সাইন করার, সাইনটা করে দেন। আপনি মার্কেট রেট যা আছে তাই বসাবেন প্রোডাক্ট রেট, তারপরে সাইন করে দিন।
ভাইরে আপনি সংসার জীবনে খুব অভাবান কাজ আপনিও ভালো থাকেন আমরাও ভালো। আমি জানি আমার অভাব চলতেছে, আমার কাছে টাকা পাইরা হচ্ছে। আপনার মনে করি তো আমি আমার সততা বিক্রি করবো না। আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন, তার শিক্ষায় ভুলবো না। বাড়াবাড়ি করে গেল না বাড়াবার বদল ভাই, আপনি আসছেন? আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। ভাই মিয়া, টাকা পাই না এক্ষুনি, আজকে আপনি টাকাটা দিবেন, কথা ফাইলাম। ভাইয়া আমি এখন প্রত্যেক টাকাটা পাই দিই। আমি কোথায় টাকা পাবেন না পাবেন সেটা আমি বলবো নাকি? টাকা আপনি এক্ষুনি ধরে আজই দেবেন। ওই কি মনে করেন আপনি নিজেকে? কথাটা শোন ভাই, এটা আমার বাসা, আমার বাবা আছে, আমার মা আছে ভাই, এখানে আমার একটা পরিবার ভাই। আপনি একটু শান্ত হন ভাই। খবরটা কোনো কথা বলবেন না। আপনার কোনো মান সম্মান আছে? আমার কাছ থেকে 70,000 টাকা দিয়ে একবার বোনের বিয়ে দিলেন। আপনি ফেলে আমরা ঘুরে দেখতে পাইছেন না? উত্তর মতো ঘুরতেছি ভাই, আমার তো মাথা শিখে ভাই, আপনি কি শুরু করতে এগুলা? আমাদের সময় দাও, একটা আমার সময়। ওই মিয়া ময়দান মানে আমাদের সিনের নাম না। আমি কিভাবে টাকা বের করতে পারি এটা আপনি জানেন না? একদম সেফে টাকা বের করবো, জানেন বলে। এটা কি দিই? দেখতেছেন না ফাইল? প্রোডাক্ট প্লেন ওই মিয়া ফাইলেন করেন, মার্কেট রেট যা তাই দিই, একটা পয়সা বাড়াই নেই। তাহলে এখন সাইন করতে সমস্যা কি? সমস্যা আছে। মার্কেট রেট চা তার চেয়ে বাড়াই দেন। আমি সাইন করতেছি। আর এখন থেকে টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠান। 77, 78, 79, 80। শুনুন ভাই, প্রায় তো 70,000, 80,000 মানে বাড়তি 10,000 বাড়াই দিচ্ছি ভাই। খাই বছর কালে দিন যাবে ওই ভাই কি করতে একবার 10 টাকা করে না। না, মক্কা না, ওই দিনের সব লোক আসছিল। টাকা দিতে ভাই 2 দিন দেরি করছি। এই জন্য ভাই এই জায়গায় দাঁড়াই আমার বাসার সামনে আর যাতায়াত অপমান করছে। আজকে তো টাকাটাও নিয়ে দেয়, এই জন্য 10 টাকা বাড়াই দিচ্ছি। 10 টাকা ব্যবস্থা দিয়ে দেয়। ওয়াও, এক্সেলেন্ট পারফর্ম, অসাধারণ অসাধারণ, মাইন্ড ব্লোয়িং ক্যালকুলেশন। জি, ফ্যান্টাস্টিক। এবার যদি আমার কোম্পানি একটু লাভের মুখ দেখে। ওই ছিলেন আপনি শফিক সাহেব এতদিন? থ্যাংকস। আমি এমন মানুষই খুঁজছিলাম শফিক সাহেব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। রিয়েলি আই এম প্রাউড অফ ইউ। ইউ আর সিলেক্টেড ফর এমপ্লয়ি অফ দ্য মান্থ। কংগ্রেচুলেশন শফিক সাহেব। স্যার শরীর এখন দোয়া স্যার। স্যার আজকে একটা কথা আমি বলবো স্যার। বলেন। আমি যদি আপনাকে ফলো করি স্যার, চোখ এসছে চাপলা। দেখেছিস, বলেছিলাম না সততার একটা দাম আছে। তোর প্রমোশনটা হয়ে গেছে, এখন দেখবি সব লোন একে একে শোধ হয়ে গেছে। আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না রে। বাবা আমি ওই মামার সাথে কথা বলছি, এই মাসেই চেন্নাই গিয়ে তোমার ট্রিটমেন্টটা করে ফেলি। আচ্ছা, তুমি এত বড় ঠাকুর পেয়েছো? প্রমোশন হয়েছে। প্রমোশনে এত টাকা দেয়? জীবন চলার পথে অনেকগুলো রাস্তা সামনে, না চাইলেও কিছু কিছু রাস্তায় পরিবেশ পরিস্থিতি ওইসব রাস্তায় চাকরি, ওইসব রাস্তা তুমি হাঁটা শুরু করো না, তখনই আমার মতো প্রমোশন হয়। আর এই প্রমোশনের অনেক অনেক টাকা। কে আস তুমি বসো। আমি কে? মজা করলেন? আমরা থানা থেকে আসছি। মজা করলেন? শফিক, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন? কি হচ্ছে? দেখি আপনার মা, আপনার ছেলে নামে মামলা আছে। সে অবৈধ পথে টাকা ইনকাম করে। মানে কি বলছেন এগুলো? 2 দিন আগে যে বিল্ডিংটা ধসে পড়ছে, ওই বিল্ডিংটা বানানোর দায়িত্ব ছিল এনারা যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির। কোম্পানি থেকে এই 3 জনের উপরে দায়িত্ব দিচ্ছে। এই 3 জন টাকা খেয়ে 2 নম্বর মাল দিয়ে বিল্ডিংটা বানাইছে। বিল্ডিংটা ধসে পড়ছে আর 18 জন জায়গায় ডেট। এখন এনাদের বস এনাদের নামে মামলা করছে, তো ভুল হচ্ছে। আপনারা আরেকবার যাচাই বাতি করে দেখুন না। আমাদের যা বলার কোর্টে যে বলবেন। না না ভাইয়া, না না